লেচ্ছ মেয়েটা আমার বাড়িতে থাকে বলতো? অলক্ষী রাখবে কতদিন? What do you mean by that? একদম নিজে ফটফট করবে না। এই যে তোমরা আমার বাড়িতে রয়েছো, কি চাপ থেকে এসছো আমি কিছু জানি? সবাই বলেছে আমি থাকতে দিয়েছি, কিন্তু জেনে শুনে এই লেচ্ছ মেয়েটাকে তো আমার বাড়িতে থাকতে রাজি নই। কি বলছো বিশেষ? ঠিকই বলছি। ঠিক নেই, চাপ আমি ঠিক আপনারও যদি আমার মতো একটা মেয়ে থাকতো আর সে যদি ছোটবেলায় হারিয়ে যেত তাহলে, আর তাকে যদি কেউ তার বাবা মা ধর্ম নিয়ে কথা বলে তাহলে আপনি কি করতেন? কি করছিলে? চাটা তো এক্ষুনি হাতে পড়ে যেত। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি ঠিক বুঝতে পারিনি। কার কথা ভাবছিলে? না, আসলে একজনকে একটা গিফট দেওয়ার ছিল, তাই বুঝতে পারছিলাম না যে কি দেব। Someone special? না না, আসলে আমার চাকরিটা পাওয়ার ব্যাপারে উনি আমায় খুব সাহায্য করেছিলেন। পুরুষ না মহিলা? মহিলা। না না, তুমি যা ভাবছো তা নয়। শাড়ি দিতে পারো? শাড়ি? না না, ও শাড়ি মানে উনি শাড়ি পরেন না। এটা যদি বিক্রি করি আংটি কেনার টাকা নিশ্চয়ই হয়ে যাবে। ওই মহিলা আমাকে অপমান করেছে, আমার বাবা মা বংশ পরিচয় তুলে কথা বলেছে। আমি কালই চলে যাচ্ছি। সুজান, সুজান দেখুন, বড় কিছু পেতে হলে, ভালো কিছু পেতে হলে একটু অপেক্ষা করতে হয়, একটু ধৈর্য দিতে হয়, একটু সময় দিতে হয়। Shut up! Just shut up! সুজান, আমি আপনার কোনো প্রতিশ্রুতি ভাঙিনি। আপনার সব প্রতিশ্রুতি আমার মাথায় আছে। আর সেই প্রতিশ্রুতি পালনের জন্যই আমি সবকিছু করছি। শোন তানিয়া, আমরা ঠিক করেছি সুজানকে যদি এই কলোনি ছেড়ে চলে যেতে হয় তাহলে আমরা একটা বোল্ড ডিসিশন নেব। সে তো নিশ্চয়ই। দেখ, তোরা যাই ডিসিশন নিবি আমি তোদের সাথে একমত। কি হয়েছে ওর? কি জানি, ছাড়। আচ্ছা, আমার কতগুলো দরকারি কথা আছে সুজানকে নিয়ে। এটা হলো কোনো বেশি কি চাই বল? চাই ও চলে যাক বাড়ি থেকে, তাহলে আমাদেরও চলে যেতে হবে। তুই কি বলিস? রাজু যদি স্যুট কেনার পয়সা জোগাড় করতে না পারে কি হবে? ও চাকরিতে জয়েন করতে পারবে না। না না, তা হতে পারে না। এই সামান্য একটা ব্যাপারের জন্য রাজু চাকরিটা চলে যাবে? তা হতে পারে না। না, আমায় দিতেই হবে। রাজুর জন্য এইটুকু আমায় করতেই হবে। এটা আমার মায়ের শেষ স্মৃতি। এটা বিক্রি করে দেবো? না, আমায় দিতেই হবে। রাজুর জন্য এইটুকু আমায় করতেই হবে।